আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতে থাকবে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে জেদ্দায় শাহবাজ ও প্রিন্স সালমানের বৈঠক। তারপর জানিয়ে দেব ইসরায়েলগামী অস্ত্রের 2 চালান জব্দ করল বেলজিয়াম। এখন জানিয়ে দেব ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের কাছে বার্তা দিল সৌদি আরব। এবং সর্বশেষ জানিয়ে দেব 34 বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন শুনবেন বিস্তারিত। বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশে থাকবেন। এখন বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান চুক্তি নিয়ে জেদ্দায় শাহবাজ ও প্রিন্স সালমানের বৈঠক। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি ও ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনে আলোচনার লক্ষ্যে সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। বুধবার 15 এপ্রিল জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন তিনি। সৌদি প্রেস এজেন্সি এসপিএ এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন দুই নেতা। এই সময় পাকিস্তানে চলমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনাও গুরুত্ব পায়। প্রতিবেদন অনুযায়ী আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন সৌদি যুবরাজ। তিনি এই প্রক্রিয়ায় পাকিস্তানের ভূমিকার প্রশংসা করেন। বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টাকে তিনি স্বীকৃতি দেন। উল্লেখ্য, পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল যখন ইরানে অবস্থান করছে, ঠিক সেই মুহূর্তেই শাহবাজ শরীফের এই সৌদি সফরকে বেশ তাৎপর্যপূর্ণ মনে করছেন বিশ্লেষকরা। যদিও বৈঠকের খুঁটিনাটি বিষয়গুলো এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। মূলত ইরান ও যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এবং গাজা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই সফর। এরপর কাতার ও তুরস্ক সফর করবেন শাহবাজ শরীফ। ইসরায়েলগামী অস্ত্রের 2 চালান জব্দ করল বেলজিয়াম। যুক্তরাজ্য থেকে ইসরায়েলে পাঠানোর উদ্দেশ্যে আনা সামরিক যন্ত্রাংশের 2টি চালান জব্দ করেছে বেলজিয়াম। চালানগুলো গত 24 মার্চ বেলজিয়ামের লিজ বিমানবন্দরে জব্দ করা হয়। এর আগে গত মাসে ব্রিটিশ নিউজ সাইট ডিক্লাসিফাইড, বেলজিয়ান এনজিও ভ্রেডেসাক্তি, আইরিশ নিউজ সাইট দ্য ডিচ এবং প্যালেস্টাইন ইউথ মুভমেন্ট যৌথভাবে বেলজিয়াম সরকারকে অস্ত্রের এই চালান সম্পর্কে সতর্ক করে। বুধবার 15 এপ্রিল এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডল ইস্ট আই। প্রতিবেদনে বলা হয়, বেলজিয়ামে ইসরায়েলগামী সামরিক সরঞ্জামবাহী যে কোনো বিমানের অবতরণ বা আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। এই নির্দেশনার ভিত্তিতেই এমন পদক্ষেপ নিয়েছে বেলজিয়াম। সংশ্লিষ্ট এক প্রকৌশলীর বরাতে মিডল ইস্ট আই জানায়, চালানগুলো তল্লাশি করে ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং সামরিক বিমানের খুচরা যন্ত্রাংশ খুঁজে পাওয়া গেছে, কিন্তু জানানো হয়েছিল এতে সাধারণ বিমানের যন্ত্রাংশ রয়েছে। ইরানের পক্ষে যুক্তরাষ্ট্রের কাছে বার্তা দিল সৌদি আরব। সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর সামরিক চাপ কমাতে এবং আলোচনায় ফিরে যেতে আহ্বান জানিয়েছে। দেশটি বলছে, ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ায় লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। গালফ অঞ্চলের কূটনীতিকদের বরাতে বুধবার 15 এপ্রিল ডেইলি টেলিগ্রাফের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ওয়াশিংটনকে ইরানি বন্দরের ওপর আরোপিত নৌনিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানিয়েছেন, কারণ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। সৌদি আরবের এই চাপ প্রয়োগের পেছনে বড় উদ্বেগ রয়েছে, কেননা তেহরান যদি যুক্তরাষ্ট্রের অবরোধের প্রতিশোধ নেয়, তাহলে তারা ইয়েমেনে থাকা তাদের মিত্র হুথি বিদ্রোহীদের দিয়ে বাব আল মন্ডেব প্রণালী বন্ধ করে দিতে পারে। এই প্রণালীটি লোহিত সাগরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকীর্ণ জলপথ। এর মধ্য দিয়ে সৌদি আরবের বড় অংশের তেল পরিবহন হয়। এদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিয়ে সুখবর দিয়েছে ইরান। দেশটি ওমান সংলগ্ন হরমুজ প্রণালীর দিক দিয়ে জাহাজগুলোকে কোনো হামলার ঝুঁকি ছাড়া অবাধে চলাচলের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় উত্থাপিত একটি প্রস্তাবের অংশ হিসেবে এমন প্রস্তাব দিয়েছে দেশটি। সংশ্লিষ্ট 34 বছর পর আজ আলোচনা করবে লেবানন ও ইসরায়েল। ইসরায়েল ও লেবাননের নেতাদের মধ্যে
আজ বৃহস্পতিবার ফোনালাপ হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩৪ বছরের মধ্যে এই প্রথম দেশ দুটির নেতারা কথা বলবেন বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ৯:২৬ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প এ ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল ও লেবাননের নেতারা বৃহস্পতিবার প্রথমবারের মতো কথা বলবেন, যা গত ৩৪ বছরের মধ্যে এক বিরল ঘটনা। তিনি লিখেছেন, ইসরায়েল ও লেবাননের মধ্যে পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটানোর চেষ্টা করছি। তিনি আরও যোগ করেন, দীর্ঘদিন ধরে দুই দেশের নেতাদের মধ্যে কোনো কথা হয়নি, প্রায় ৩৪ বছর। আগামীকাল অর্থাৎ আজ তা ঘটতে যাচ্ছে। চমৎকার। সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, ইরান যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় লেবানন। হিজবুল্লাহর দাবি, ইসরায়েলি চালানো হামলা গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিশোধ। এছাড়া ২০২৪ সালের নভেম্বরে লেবাননে হওয়া যুদ্ধবিরতি